হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজিবো সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজিবো এর সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজিবো তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। উম এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজিবো শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায়, সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজিবো কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজিবো সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজিবো এর সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজিবো তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন।
রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয় বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজি বউ শুধু এক নারীর গল্প নয় বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায় সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজি বউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজি বউ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজি বউয়ের সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজি বউ তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয় বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজি বউ শুধু এক নারীর গল্প নয় বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায় সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজি বউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজি বউ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজি বউয়ের সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজি বউ তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়।
বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। উম এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপে স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায়, সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজি বউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজি বউ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজি বউয়ের সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজি বউ তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপে স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই।
এভাবে পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায়, সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজি বউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজি বউ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজি বউয়ের সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজি বউ তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায়, সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজি বউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজি বউ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজি বউয়ের সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজি বউ তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও।
বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায় সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজি বউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজি বউ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজি বউয়ের সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজি বউ তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপে স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায় সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজি বউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর
চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজিবো সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজিবো-এর সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজিবো তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজিবো-এর বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজিবো-কে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজিবো-কে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজিবো চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজিবো-এর কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজিবো খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজিবো-এর চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজিবো ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজিবো আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজিবো শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায়, সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজিবো কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজিবো সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজিবো-এর সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজিবো তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজিবো-এর বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজিবো-কে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজিবো-কে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজিবো চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজিবো-এর কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়।
কিন্তু তেজিবও খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজিবউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয় বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজিবউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজিবউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজিবও শুধু এক নারীর গল্প নয় বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায় সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজিবউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজিবউ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজিবউয়ের সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজিবউ তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজিবউয়ের বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজিবউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজিবউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজিবউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজিবউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজিবউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজিবউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয় বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজিবউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজিবউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজিবউ শুধু এক নারীর গল্প নয় বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায় সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজিবউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজিবউ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজিবউয়ের সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজিবউ তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন,
যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। উম এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায়, সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজি বউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজি বউ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজি বউয়ের সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজি বউ তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজি বউয়ের বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজি বউকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজি বউকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায়
তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবে পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজিবো শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায়, সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্যবিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজিবো কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজিবো সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজিবো এর সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজিবো তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজিবো এর বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজিবোকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজিবোকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার। এই সংলাপেই স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজিবো চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজিবো এর কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজিবো খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজিবো এর চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজিবো ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজিবো আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবে পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজিবো শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায়, সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্যবিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজিবো কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো তেজিবো সিরিজের চতুর্থ পর্ব নিয়ে, যেখানে আগের পর্বের শেষ থেকে শুরু করে আরো তীব্র সংঘর্ষ, ষড়যন্ত্র আর ন্যায় লড়াই দেখা গেছে। তেজিবো এর সাহসী লড়াই যেন এবার একদম নতুন মাত্রা পেয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় লিপির মা জাল দলিল বানিয়ে শফিকের বাড়ি দখল করে নেয়। তেজিবো তখনও হাল ছাড়েনি, বরং বুদ্ধি খাটিয়ে শফিকের সাথে আমিনার বিয়ে দিয়ে দেন, যাতে সে আইনগতভাবে সেই বাড়িতে থাকার অধিকার পায়। বাড়িতে যখন নতুন ভাবে শান্তি ফেরার আশা জাগছিল, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। মাদক ব্যবসার নামে হাত পাতা হয় তেজিবো এর বিরুদ্ধে। এই পর্বের শুরুতেই দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার মিলে নতুন এক ফাঁদ তৈরি করেছে তেজিবোকে ধ্বংস করার জন্য। তারা চায় গ্রামবাসীর সামনে তেজিবোকে অপরাধী প্রমাণ করে তার সম্মান নষ্ট করতে। এই কাজে তারা হাত মেলায় শাশুড়ি ও ননদ নাগরিসের সাথে। শাশুড়ি বলেন, ওর সাহস বেড়ে গেছে, এবার একটু শিক্ষা দেওয়া দরকার।
এই সংলাপে স্পর্শ চতুর্থ পর্বের লড়াই শুধু সম্পত্তির নয়, সম্মানেরও। বাড়ির ভেতরে ছোট বউ আমেনা ও ননদ নাগরিসের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগরিক সবসময় আমেনাকে অপমান করে, কিন্তু এবার তেজি বউ চুপ থাকে না। তিনি বলেন, এখন থেকে এই বাড়িতে যে রকম ব্যবহার করবে আমিও ঠিক এরকমই করব। এই সংলাপে বোঝা যায় তিনি আর শুধুমাত্র সহ করা নারী নন, তিনি এখন প্রতিবাদের মুখপাত্র। এরপর গল্পটি একেবারে মন নেই মাদক চক্রের দিকে। চেয়ারম্যান মেম্বার ও লিপির মা মিলে এলাকায় আবার মাদক চালান ঢোকানোর পরিকল্পনা করে। তারা এই কাজে দায় তেজি বউয়ের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠাতে চায়। কিন্তু তেজি বউ খবর পান এবং তিনি শফিককে নিয়ে এই চালান ধরতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে গোপন স্থানে ঘটে উত্তেজনাপূর্ণ কয়েকটি দৃশ্য। এখানেই দেখা যায় তেজি বউয়ের চরিত্র শুধু প্রতিবাদী নয়, বরং বুদ্ধিমতী ও নির্ভীক। মাদক চালান ধরতে গিয়ে তেজি বউ ও শফিক এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ারম্যানের লোকেরা হামলা করে, কিন্তু তেজি বউ আত্মরক্ষার সক্ষম নন। তিনি বলেন, ন্যায়ের পথে হাঁটতে ভয় কিসের, অন্যায় যতই বড় হোক একদিন না একদিন ভাঙবই। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তিনি মাদক চালান হাতে নিয়ে থানায় যাচ্ছেন, আর চেয়ারম্যান মেম্বারের মুখে তখন ভয় ও রাগ দুই। এভাবেই পর্ব শেষ হয় এক রহস্যময় উত্তেজনার মধ্যে। এই পর্বে আবারও প্রমাণিত হয় তেজি বউ শুধু এক নারীর গল্প নয়, বরং ন্যায়ের এক প্রতীক। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যায় সেই আসল শক্তি। পর্বটি সংলাপ, আবেগ এবং দৃশ্য বিন্যাসের আগের সব পর্বের তুলনায় আরো পরিণত ও বাস্তবধর্মী। এই পর্বের শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন, তেজি বউ কি এবার চেয়ারম্যানের মেম্বারের আসল মুখ উন্মোচন করতে পারবে? পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে ন্যায়ের নতুন অধ্যায়, এবং এর চতুর্থ এপিসোড আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।